ওয়েলকাম টু গুলিয়াখালী। ওয়েলকাম টু গুলিয়াখালী। বেস্ট অফ লাক। তো গাইস, আমরা ফাইনালি চলে আসলাম একদম গুলিয়াখালী বিচের সেই অপূর্ব নিদর্শনের সামনে। এই দেখুন আমাদের গুলিয়াখালী বিচ, অসাধারণ সব ভিউ। যদি আপনারা এখানে আসেন, এক কল্পনার জগতে হারিয়ে যাবে। যদিও গুলিয়াখালী বিচে সন্ধ্যা যখন হিলের বুকে লাজুক আলো ছড়ায়, সাগরের বুকে রং মিশে যায় রূপকথার মতো। ওই দৃশ্য স্বপ্নের মতো মুগ্ধতা দেখার ভাগ্য কজন মানুষেরই বা হয়। তো গাইস, এই হলো বিকাল টাইম, একটু পরেই সূর্য ডুবে যাবে, অলরেডি ডুবেই গিয়েছে। আর দেখুন জোয়ারটা ঠিক কোথায় চলে আসছে, আমরা ঠিক কোথায় চলে একসাথেই আসছি। এসেছিলাম আমরা, একদল হাসি খুশি দল। আনন্দ আর উল্লাসে যেন মনটাই উড়ে যাচ্ছিল। এমন অপূর্ব সৌন্দর্য দেখার সুযোগ সবার জীবনে আসে না। তো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। তো অনেকদিন ধরেই ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারিনি আমার চ্যানেলে। সো ফাইনালি আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি দ্বিতীয়বারের মতো যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ড, যেখানে পাহাড়, ঝর্ণা আর মন মাতানো সেই সমুদ্রের অসাধারণ নিদর্শনগুলি আবারও পরিদর্শন করতে। আজকের ভিডিওটা আমার জন্য সত্যি স্পেশাল, কারণ প্রথমবারের মতো আমি বড় একটি গ্রুপ নিয়ে ট্রাভেলে বের হয়েছি। এর আগে একাই ঘুরেছি, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছি, কিন্তু এবার অভিজ্ঞতাটা একদমই আলাদা হতে যাচ্ছে। তো বন্ধুরা, কোথায় যাচ্ছি, কি কি খাচ্ছি এবং কোথায় কোথায় ঘুরলাম, ঠিক কত টাকা খরচ হলো, সব কিছু ডিটেলস থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের জার্নিটা শুরু হয় কমলাপুর স্টেশন থেকে। অগ্রিম টিকিট না নেওয়ার কারণে আমাদেরকে সিট ছাড়াই যেতে হয় সীতাকুণ্ডের উদ্দেশ্যে। Let's go! Let's go! আমাদের ট্রেন চট্টগ্রাম এক্সপ্রেস। ট্রেনের অপেক্ষা করতে করতে 11টা 45 মিনিটে চলে আসে 1 নম্বর সারিতে। আপনার ট্যুরে না গেলে বুঝতে পারতাম না যে আমার বন্ধু বান্ধবের তো সাজগোজ আজ থার্সডে, কালকে ফ্রাইডে। আজকে না আসলে বুঝতেই পারতাম না যে এত উপচে পড়া ভিড় হয়। যে ভিড় ট্রেনের মধ্যে আমরা যাচ্ছি সীতাকুণ্ডে, এইভাবে দেখা যাক কি হয়। ফাইনালি আমরা সীতাকুণ্ডে যাইতে পারতেছি, এটাই ভালো। অনেক ঠেলাঠেলি যুদ্ধ করার পর আমরা প্রবেশ করলাম ট্রেনের ভিতরে। ট্রেনের দৃশ্য দেখে যা তা অবস্থা, শুধু ভিড় আর মানুষ, সব স্টুডেন্ট। যদি আপনারা কখনো সীতাকুণ্ড ভ্রমণ করতে আসেন, অবশ্যই অনলাইনে অগ্রিম টিকিট গ্রহণ করে সিট গ্রহণ করে তারপর রওনা দিবেন। এতে আপনাদের জন্য অনেক ভালো হবে। প্রায় 45 মিনিট পর ট্রেন ছেড়ে দেওয়ায় এত ভিড়ের মধ্যে আমরা সবাই একটু স্বস্তি অনুভব করলাম। এই ছাড়ছে, ছাড়ছে! Finally সীতাকুণ্ড! তো গ্যাস, আমরা সকাল 8টার দিকেই আমরা সীতাকুণ্ডতে নেমে গেছি সবার মিলে। প্রায় 14 জন গ্রুপ নিয়ে আজকে আমরা আসছি সীতাকুণ্ড ভ্রমণ করতে। জাস্ট অসাধারণ একটা এক্সপিরিয়েন্স আমাদের মধ্যে কাজ করতেছে। এখন আমরা একটু রেস্ট নিয়ে, এই যে আমরা এখন রুমে আছি, হোটেল রুমে। আমরা একটা এখানে দরজা লাগানো, এই যে একটা, দুইটা, ঠিক আছে, ওকে। তো এই যে একটা, এই 3টা রুম মিলে আমাদের আজকের জার্নি। তো অবশ্যই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল।
প্রায় 8 ঘন্টা ক্লান্তিকর যাত্রা শেষে অবশেষে পৌঁছে গেলাম সীতাকুণ্ডে। সেখানে গিয়ে বেশি দেরি না করে একটি হোটেল রুম বুকিং করলাম। 2টি বড় আর একটি ছোট রুম, সব মিলিয়ে মাত্র 1800 টাকায় বুক হয়ে গেল। দ্রুত ব্রেকফাস্ট করে একটু বিশ্রাম নিলাম। দুপুরে লাঞ্চ সেরে ঠিক বিকাল 3টায় আমরা বের হয়ে পড়লাম গুলিয়াখালী বিচের উদ্দেশ্যে। তো guys, আমরা এখন খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে আমরা একদম রওনা দিলাম গুলিয়াখালী বিচের উদ্দেশ্যে। যদি আপনারা সিএনজিতে করে রিজার্ভ ভাড়া যান তাহলে 100 টাকা আপনি একাই যেতে পারবেন, আর যদি গ্রুপ হিসেবে যান পার পিস 30 টাকা করে নেবেন। আর রাস্তার অবস্থাটা একদম ঝাঁকানাকা। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা, সবাই আসবেন, দেখবেন, ঘুরবেন, মন ভালো থাকবে। 500 টাকা করে 3টা সিএনজি রিজার্ভ ভাড়া করে আমরা রওনা দিলাম গুলিয়াখালী বিচের উদ্দেশ্যে। রাস্তার কথা যদি বলতে যাই একদম আধামরা হয়ে যাবেন। গ্যাস, জীবনটা অর্ধেক শেষ এখান থেকে আস্তে আস্তে, বাকিটা যে কি হবে আল্লাহ ভরসা। এই রাস্তার অবস্থা, তা আবার শুক্রবারের দিন, বুঝতেই তো পারছেন। বিচে যাওয়ার পথে যতই এগোবেন চোখের সামনে খুলে যায় গ্রামের শান্ত, নিস্তব্ধ আর মন করা সৌন্দর্য। রাস্তার দুই পাশে ছড়িয়ে থাকা সবুজের মায়া, দূরে নীল আকাশ, হালকা বাতাসের স্নিগ্ধ স্পর্শ, সব মিলিয়ে মনে হয় যেন প্রকৃতি আপনাকে আলতো করে স্বাগত জানাচ্ছে। এই পথের প্রতিটি দৃশ্য এমনই সহজ, সরল আর নির্মল যেন মন অজান্তেই প্রশান্তিতে ভরে ওঠে। সত্যি এই অপরূপ সৌন্দর্য মনে গেঁথে থাকে বহুক্ষণ, আর বারবার মনে হয় ইচ্ছা হলে এখানেই থেকে যাই, হারিয়ে যাই এক নিসর্গের শান্ত আলিঙ্গনে। তো গাইস, আমরা ফাইনালি চলে আসলাম গুলিয়াখালী বিচের সেই প্রথম ঘাটে। এখান থেকেই আমরা একটা বোট ভাড়া করব। দেখি কত করে ভাড়া নিচ্ছে। বোট ভাড়া করলাম 600 টাকা দিয়ে। জনপ্রতি 50 টাকা করে হলে 14 জনের জন্য 700 টাকা হয়, কিন্তু আমাদের জন্য 100 টাকা ছাড়। বোট ভাড়া করে আমরা রওনা দিলাম সমুদ্রের সেই অপরূপ নিদর্শনের সামনে, যেখানে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। তো guys, আমরা ফাইনালি চলে আসলাম একদম গুলিয়াখালী বিচের সেই অপরূপ নিদর্শনের সামনে। এই দেখুন আমাদের গুলিয়াখালী বিচ, অসাধারণ সব ভিউ। যদি আপনারা এখানে আসেন একটা কল্পনার জগতে হারিয়ে যাবে। যদিও আমার এটা দ্বিতীয়বারের মতো আসা, বা অসাধারণ একটা মুহূর্ত। গুলিয়াখালী বিচে আজ আমার দ্বিতীয়বারের মতো আসা। আগেরবার একা এসে তেমন কোনো ফিলিংস পাইনি, সবকিছু কেমন জানি ফাঁকা, নিস্তব্ধ লাগছিল। কিন্তু এবার সবাই মিলে এসেছি, আর সত্যি কথা বলতে কি, এবারের অভিজ্ঞতাটা একেবারেই অন্যরকম। হাসাহাসি, গল্প, মজা, সব মিলে কেন জানি পুরো ভাবটাই বদলে গেছে। বোট রিজার্ভ করে আপনি সমুদ্রের 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত ঘুরে আসতে পারবেন। সেখানে দেখবেন আপনার ফিলিংস, তাও আবার সবাই মিলে। এই হলো আমাদের গুলিয়াখালী বিচ। জাস্ট আপনারা একবার ভিউটা দেখুন, একদম মিনি কক্সবাজার। হ্যাঁ, আপনারা যদি এখানে আসেন নিজেই হারিয়ে যাবেন একটা কল্পনার জগতে। আপনারা জাস্ট ভিউটা দেখুন। এই ফ্রাইডে, এমনিতেই ফ্রাইডে, তার মধ্যে আবার এই বিকেল টাইম, জাস্ট অসাধারণ। আপনারা আসুন, দেখুন এবং ঘুরুন। গুলিয়াখালী বিচ তৈরির গল্পটা আসলে অনেক বছরের প্রাকৃতিক খেলাধুলা। জোয়ার উঠছে, ভাটা নামছে, ঢেউ এসে বালু আর মাটি এনে জমা করছে। ধীরে ধীরে সাগরের ধারে তৈরি হয়েছে নতুন জমি। সেই জমিতে জন্ম নিয়েছে সবুজ মনোগ্রাফ,
আর পানির সরু সরু খাল, এসব মিলেই ভেসে উঠেছে আজকের গুলিয়াখালী বীচ। একটা সম্পূর্ণ প্রাকৃতিক সৃষ্টি, যাকে কেউ বানায়নি, সময় আর প্রকৃতিই তৈরি করে দিয়েছে। তো বন্ধুরা, আপনারা যে গর্তগুলো দেখতেছেন, এই গর্তগুলো একসময় গাছ দিয়ে ভরা ছিল। আপনারা যদি আশেপাশে তাকান দেখবেন এখনও অনেক গাছ আছে। এই গাছগুলো উঠে যাওয়ার কারণে গর্তগুলো হয়। আর এই গর্তগুলোর কারণেই কিন্তু গুলিয়াখালী বিচের যে সৌন্দর্যটা, সেটা আরও গভীরভাবে ফুটে ওঠে। তো গাইস, এই হলো আমাদের গুলিয়াখালী বিচ, সি বিচ, মিনি কক্সবাজার। জাস্ট আপনারা এই বিকালের ভিউটা দেখুন, অসাধারণ একটা ভিউ মনে হচ্ছে। আরে ভাই, আমরা ওখানে থাকতেই বিকেল হয়ে যায়। একসময় সূর্যটা ডুবে যেতে শুরু করলো, কিন্তু সেই সূর্যাস্তের মুহূর্ত, ওটা সত্যি ভাষায় বোঝানো কঠিন। পুরো পরিবেশটা যেন হঠাৎ সিনেমার পর্দায় বদলে গেল। জীবনে প্রথমবার নিজের চোখে এমন দুর্দান্ত দৃশ্য দেখলাম। সমুদ্রের ধার ঘেঁষে সূর্যটা যখন লাল আভা ছড়িয়ে নিচে নামছিল, তখন পুরো আকাশ আর সমুদ্র এক অদ্ভুত মায়াবী রূপ ধারণ করেছিল। তো গাইস, আপনারা দেখুন, এই হলো গুলিয়াখালী বিচ। আর এখনকার যে মুহূর্তটা, এটা জাস্ট অসাধারণ একটা মুহূর্ত। এই যে আমি এখন কোথায় আছি দেখুন, দিস ইজ গুলিয়াখালী বিচ। ওকে, তো দেখুন, আমি এই যে এখানে হাঁটতেছি, যে পা অর্ধেক ঢুকেই যাচ্ছে, এই যে পা অর্ধেক ঢুকেই যাচ্ছে, আমি এখানে দাঁড়াতেই পারতেছি না। হ্যাঁ গাইস, আপনাদেরকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ বল। ঘরে বসে না থেকে একটু দুনিয়াটাকে দেখুন, বাংলাদেশটাকে ঘুরে দেখুন, অনেক ভালো লাগবে। হ্যাঁ, ঘুরে সেদিন আমরা সত্যি এমন একটা মুহূর্ত কাটিয়েছি, যেটা শুধু দেখার নয়, মনে গেঁথে রাখার মতো। হয়তো এমন দৃশ্য জীবনে কয়েকবারই আসে, আর সেদিন আমরা সেই সৌভাগ্যেরই সাক্ষী হয়েছিলাম। তো গাইস, আজকের দিনটা তো অনেক উপভোগ করলাম। গুলিয়াখালী বিচ পুরোটাই আমাদের যে আজকের যে এনজয়মেন্টটা, জাস্ট অসাধারণ ছিল। সো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই subscribe আমার সাথে করবেন। থাকবেন। হ্যাঁ, তাহলে দেখা হচ্ছে আবারও Next অন্য দিনে। কোনো একটি ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।